অন্তরা চিনির গায়ে হলুদ দেবার চেষ্টা করবে। নিজে না পারলেও কাউকে না কাউকে দিয়ে ও দ্রোণ দাদু ভাইয়ের গায়ে হলুদের হলুদ চুরি করাবার চেষ্টা করবে। ঠিক। আর যে এই কাজটা করবে বোঝা যাবে যে সেই অপালার দধিমঙ্গলের চিড়েতে কাঁকড় মিশিয়েছে। সেও কিন্তু চিনির দলের লোক। এরা তো খুব সজাগ হয়ে গেছে দেখছি। তাহলে কি করব এখন? ওমা, তোমরা এত অযত্ন করে কেন পাচ্ছ গো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানুষগুলো খাবে তো। এই তো এরকম ভাবে পাততে হবে, বুঝলে? কি তোদের হয়েছে নাকি? এ বাবা, এখনো হয়নি। এই চিনি এদিকে আয় তো। দেখো না মাসিমণি, এদিকে আয় না। হ্যাঁ বলো বলো। বুঝি শোন, হ্যাঁ, এখানে কিন্তু কাজের মধ্যে ঢুকে গেলে চলবে না। ওই দিকটা একটু খেয়াল রাখবি। যেই বুঝবি যে গায়ে হলুদ শুরু হয়েছে, টুক করে একবার ওদিকে চলে যাবি ভেতরে। মনে থাকবে তো? কি হলোটা, কি চুপ করে আছিস কেন? বলছি যে এই বেগুনিটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দিতে হবে। আমি তাও আমি এক্ষুনি দিয়ে দেবো। হ্যাঁ মাসিমণি, শোনো না, আমি যেতে পারবো না গো। আমি কাঙালি পুজোর কাজ ছেড়ে কিছুতেই যেতে পারবো না। যেতে পারবি না মানে? হ্যাঁ, যেতে পারবি না মানেটা কি? তোকে তখন এত করে বোঝালাম, এখন তুই বলছিস তুই যেতে পারবি না? আরে বাবা, তুই না গেলে চলবে এটা কি করে? হ্যাঁ, মৌলি তো দ্রোণের গায়ে হলুদটা নিয়ে আমার ঘরেই আসবে। মাসিমণি, আমি আমি সত্যি বলছি গো, আমি আমি কাজ ছেড়ে যেতে পারবো না। সব বুঝতে পারছি না, তুই না গেলে কি করে হবে? তোরই মঙ্গল হলো, গায়ে হলুদ না হলে বিয়েটা হবে কি করে? আমি জানি না, আমি জানি না মাসিমণি। ছোট মালিক খুব ভরসা করে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, যাতে কাঙালি ভোজনের কাজটা খুব ভালো করে হয়। আর আমি যদি সেটা না করতে পারি, উনি উনি যে আমার উপর রেগে যাবেন মাসিমণি। আবার আবার রেগে যাবেন মানে? উনি আমার উপর রেগে আছেন।